এখানে যেটা করতেছেন যে বিভিন্ন ধরনের বনাজি ঔষধ বানানোর নাম করে ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বিভিন্ন আজে বাজে প্রোডাক্ট তৈরি করতেছেন এবং ওনারা জিনসেন জাতীয় জিনিসপত্র দিচ্ছেন বলছেন যে এগুলোর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, এগুলো সবই কেমিক্যাল দিয়ে তৈরি। এর পাশাপাশি দেখা গেছে চিটাগুড়, তারপরে আরও 3-4 ধরনের কেমিক্যাল পাওয়া গিয়েছে। তো সেগুলো আমরা যেহেতু এগুলো কোনোটাই মানব দেহের জন্য প্রত্যেকটাই ক্ষতিকর, প্রচণ্ড ক্ষতিকর। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অনেকগুলো ধারাতে এগুলা যে কাজগুলো তারা করছেন এগুলো হচ্ছে অপরাধের সামিল। এবং বিশেষ করে আপনারা দেখবেন যে বর্তমান সময়ে যে আপনার বিভিন্ন ধরনের শক্তিবর্ধক ঔষধ, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের উত্তেজক ঔষধ যেগুলো তারা বিক্রি করছেন, এগুলোর গায়ে লেবেলিং ছিল 1200 থেকে 1500 টাকা। এগুলো কিন্তু বেশ ব্যয়সাধ্য তারা বিক্রি করছেন আর কি। এগুলা তারা যে পরিবেশে তৈরি করছেন তার মানে কোনো ধরনের লাইসেন্স নাই, এই পরিবেশে তৈরি করারও সুযোগ নেই। এবং মিথ্যা প্রলোভন বিজ্ঞাপন দিয়ে এগুলো হচ্ছে একদম সাধারণ মানুষ যারা আর কি, প্রান্তিক মানুষ যারা, তো তাদের মাঝে এগুলো বিক্রি তারা হচ্ছে বিভিন্ন ধরনের হকারদের মাধ্যমে বিক্রি করছেন, যেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। এবং এটা উনি নিজেই স্বীকার করেছেন। এর পাশাপাশি ওনার সাথে ওনার পরিবারে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা পলাতক ছিলেন। আমরা চেষ্টা করেছি তাদের খুঁজে বের করার, বাট তারা টের পাওয়ার পরে হচ্ছে তারা আত্মগোপনে চলে গিয়েছে। এটা পরবর্তীতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা দেখবেন। তো আমরা উনি যেহেতু মহিলা মানুষ, সেই হিসেবে অপরাধ বিবেচনায় নিয়ে আমরা ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অনেকগুলো ধারাতে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং প্রাথমিকভাবে সতর্ক করেছি। আমাদের ইচ্ছা ছিল যে জেল হাজতে প্রেরণ করব, যেহেতু উনি মহিলা মানুষ, মানবতার দিক বিবেচনা করে ওনাকে মুসলেখা নিয়ে আপাতত ওনাকে এই বিষয়ে মুক্ত করা হয়েছে আর কি। তো পরবর্তীতে আমরা দেখি কি ব্যবস্থা নেওয়া যায়। আর আপনারা দেখেছেন যে কয়েকটা দোকান আমরা দেখেছি, গোডাউন দেখেছি, এই দোকান এবং গোডাউন এগুলো আমরা সিলগালা করে দিব। আর এখান থেকে যে পণ্যগুলা যেগুলা ধ্বংস করার মতো বিষয় থাকবে সেগুলো আমরা নিয়ে ধ্বংস করে দেব। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম এখানে পোল্ট্রি ফিডও ব্যবহার করা হতো, মুরগির খাবার। আসলে কোন পর্যায়ে চলে গেছে? আসলে এটা প্রচন্ড ন্যাক্কারজনক বিষয় যে ওই যেটা বললাম আমাদের মোটা তাজাকরণ যে প্রক্রিয়ার যে কথা বলে, এইগুলো আসলে মানুষ আসলে না বুঝেই না জেনেই হয়তো কোন বিশ্বাসের জোরে কিনছেন আমরা জানি না। তো এই জন্য যে মানুষের শারীরিক যে সমস্যাগুলো দেখছেন, যে বিশেষ করে কিডনি ফেইলিওর থেকে শুরু করে হার্ট অ্যাটাক শুরু করে অন্যান্য যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, যে হেলথের মূল হ্যাজার্ডগুলো, এগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয়। তো এই বিষয়ে আমাদের আশা থাকবে যে মানুষ সবসময় সতর্ক অবস্থানে থাকবে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং কোনো ধরনের প্রকৃত লাইসেন্স ছাড়া, বিএসটি অনুমোদন ছাড়া এগুলো যারা পরিচালনা করছে, এগুলো যদি কারো কাছে তথ্য থাকে আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাদের দোকানগুলো সিলগালা করা, হ্যাঁ, তার দোকানগুলো সিলগালা করা হচ্ছে। প্রথম দেখছিল।